হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে রয়েছি ইএমআই প্রেমিসেসে এবং আমার সাথে আজকে এই পডকাস্ট সেশনে রয়েছে আমাদের ইনস্টিটিউটেরই এবার সদ্য এইচএস পাস আউট একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে প্রীতম মুখার্জি। তো প্রীতম, তোমার কাছে আমার ফার্স্ট প্রশ্ন এটা যে আজকে তো রেজাল্ট বেরোলো, তো তুমি যদি একটু অনেস্টলি কনফেস করো যে তুমি কতটা টেনশনের মধ্যে ছিলে, কারণ আমরা সবাই জানি মোটামুটি যে রেজাল্ট বেরোনোর আগে সবারই কম বেশি টেনশন হয় বা ভয় লাগে যে কি হবে কি হবে না, তো সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, টেনশন ছিল অবভিয়াসলি, কাল রাত থেকে মোটামুটি আজকে সকালের পর আরও বেশি টেনশনটা বাড়ে। তো মোটামুটি টেনশন ছিল, তবে আমার এক্সপেকটেশনের থেকে রেজাল্টটা মোটামুটি ভালোই হয়েছে এবং কম্পিউটারে আমি 90 পেয়েছি এবং ওভারঅলে আমার 408 টোটালে এসছে। ও আমি রেজাল্ট নিয়ে হ্যাপি। আচ্ছা, তুমি নেক্সট প্রশ্ন তোমার কাছে আমার এটা থাকবে যে তুমি কোন স্কুল থেকে পাস আউট করেছো এবং তুমি কেরিয়ারটাকে নিয়ে কিভাবে প্ল্যানিং করছো, মানে তুমি তো এইচএস পাস আউট করে গেলে, এবার কোন কলেজে ভর্তি হচ্ছ বা কোন কলেজে ভর্তি হওয়ার ড্রিম, কারণ প্রত্যেকেরই তো একটা কিছু না কিছু ড্রিম থাকে, তো তোমার এরকম কি ড্রিম আছে যে আমি এই কলেজে ভর্তি হতে চাই বা এই স্ট্রিম নিয়ে এগোতে চাই, মানে টেকনিক্যাল যাচ্ছ না নন টেকনিক্যাল যাচ্ছ, এই সমস্ত যাবতীয় বিষয়গুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করো। আমি সোদপুরা স্কুল থেকে এইচএস পাস আউট করেছি এবং আমার যে ফিউচার প্ল্যানিংটা আছে সেটা হচ্ছে বিসিএ, এবং বিসিএর পর আমার ইচ্ছা আছে এমসিএ করার, এবং এমসিএ পর হয় আমি হায়ার স্টাডিজ করবো আর নয় জব, এবং এছাড়াও আমার গভর্নমেন্ট জব যে এক্সামগুলো হয় ওগুলো আমি দেওয়ার পুরো প্ল্যানিং রেখেছি, কারণ অপশান বি সবসময় রাখাটা উচিত আমার মনে হয়। তো এতদূরই ভেবেছি। প্রীতম, নেক্সট প্রশ্ন তোমার কাছে আমার এটা যে তুমি তো শুরু থেকে মানে ক্লাস 11 থেকেই আমাদের ইনস্টিটিউটে পড়াশোনা করেছো, তো এই 11 থেকে যে 12 এই যে থ্রু আউট যে জার্নিটা, এটা যদি আমাদেরকে একটু এলাবোরেট করো তাহলে খুব ভালো হয়। ফার্স্ট অফ অল আমি ইএমআই খোঁজ পাই আমার একটা বন্ধুর থেকে। তো আমি ফার্স্টে ডিসাইড করি যে এখানে অ্যাডমিশন নেব, বাট যবে থেকে আমি ইএমআই ফ্যামিলিতে মানে জয়েন করেছি তবে থেকে আমার মানে এক্সপিরিয়েন্সটা অনেকটাই ভালো, কারণ এখানে আমি ফার্স্ট অফ অল সায়ন সেন এবং দীপঙ্কর স্যার এবং স্পোকেনের যে আমার স্কিলটা ডেভেলপ করার জন্য আমি অনুপ স্যারের হেল্প পেয়েছি, এবং তার সাথে তুমি তো আছোই অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে আমি অনেকটাই গাইড পেয়েছি এখান থেকে। এবং এখানে পড়াশোনাটা মানে কোয়ালিটিটা যদি বলি অ্যাজ আ উইথ টেকনোলজি অনেকটাই হেল্প করেছে আমাকে, মানে কনসেপ্ট বিল্ড করার ফলে অনেকটা আমি হেল্প পেয়েছি। কম্পিউটারটা টেকনোলজি ওরিয়েন্টেড, সো এটা সবসময় যে আমরা নর্মাল ব্ল্যাকবোর্ডে যে পড়াশোনাটা পড়ে আসি ওটার ক্ষেত্রে নয়, এখানে টেকনোলজি ইউজ করার ফলে আমার জিনিসটা বুঝতে এবং ওটাকে মানে ব্রেনে ধরে রাখার ফলে অনেকটা হেল্প হয়েছে। থ্যাংক ইউ প্রীতম, তো তোমাকে আবারও জানাই অনেক অনেক কনগ্রাচুলেশন, এবং তুমি আগামী দিনে আরও ভালো মানে জায়গায় পৌঁছো এবং অনেক বড় হও, সেটা আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে তোমার জন্য অনেক অনেক বেস্ট উইশেস। থ্যাংক ইউ।